নমস্কার, চাঁদের পূজা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। যে কোনো বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে তো আমরা ফুলকপির রোস্ট সবাই খেয়েছি, তবে এই রেসিপিটা হবে একদম সম্পূর্ণ আলাদা। কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলেই রান্না তৈরি হবে একদম হোটেলের স্টাইলে। এর জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম ফুলকপি। এটা আমি মিডিয়াম থেকে একটু ছোট আকারে কেটে নিয়েছি। আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। নিয়ে নিয়েছি 10 গ্রাম কাজু বাদাম। নিয়ে নিয়েছি 10 গ্রাম মতো পোস্ত। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের রসুনের কোয়া। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো, যেটা আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। ফোড়নে নিয়ে নিয়েছি দুটি তেজপাতা, একটি এলাচ, দু টুকরো দারুচিনি আর 3 থেকে 4টি লবঙ্গ। নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের আদার টুকরো, এটা আমি কেটে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কুচনো ধনেপাতা। উপকরণগুলিকে আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। এইবার একটি পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে সামান্য কিছু লবণ মিশিয়ে ওই জলের মধ্যে ওই ফুলকপিগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এতে ফুলকপির ভিতরে থাকা পোকামাকড় ও ব্যাকটেরিয়াগুলো খুব সহজে বেরিয়ে আসবে। এইখানে আপনারা আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটি সসপ্যানে উষ্ণ গরম জল করে ফুলকপিগুলোকে ওই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে হালকা করে গরম করলেও ব্যাকটেরিয়া ও পোকামাকড়গুলো খুব সহজেই মারা যায়। বাট মারাতে সময় কম আছে বলে আমি এই পদ্ধতিটি ইউজ করছি। এবার আমি গ্রেভির জন্য নিয়ে নেব একটি মিক্সারের জারে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম ও কুচনো আদা, আর দিয়ে দেবো রসুনের কোয়া। সামান্য কিছু পরিমাণ জল দিয়ে মিক্স করে নেব এগুলোকে। ফুলকপিগুলোকে ওই নুন জলের মধ্যে থেকে তুলে নিয়ে ফুলকপিতে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লবণ, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। রান্নার জন্য আমি নিয়ে নেব একটি কড়াইতে সরষের তেল। রান্নাটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা ফুলকপি। এখানে উনুনের আঁচ আমি মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আর এগুলোকে আমি ততক্ষণ ধরে ফ্রাই করে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে না যাচ্ছে। আর যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটি করে কমেন্ট করে যাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বড় করে তুলবে। এখানে ফুলকপিগুলোকে আমি 50% কুক করে নেব আর 50% কুক করব গ্রেভিতে। এটা ফ্রাই হয়ে আসলে আমি একটি পাত্রে এই ফুলকপিগুলোকে তুলে নেব। আরও কিছু সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করে গরম করে নেব, দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন। এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফোড়নগুলোকে 15 থেকে 20 সেকেন্ড ধরে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা গ্রেভির মশলা। এবার এগুলোকে গরম তেলের মাঝে ভালো করে নিয়ে নেব। এখানে আমার দেওয়া স্টেপগুলোকে ফলো করে সেম প্রসেসে আপনারাও করে নেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন, এতে বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। মশলাটা প্রায় হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য 1 টিস্পুন চিনি। এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এগুলোকে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব যতক্ষণ এই মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা 50% কষা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা পোস্ত।
দিয়ে এই মশলাতে সামান্য পরিমাণ কিছু জল দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে একটা জিনিস আপনারা ফলো করে নেবেন, কড়াইয়ের তলে যেমন মশলাটা না লেগে যায়, সেই রকম হিসাবে মশলাটাকে একটু নাড়িয়ে চড়িয়ে কষিয়ে নেবেন। মশলাটা প্রায় আমার কষা হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে ফ্রাই করে রাখা ফুলকপিগুলোকে। মশলার গ্রেভির মধ্যে ফুলকপিগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা লুচি, পুরি, পরোটা কিংবা ফ্রাইড রাইস ও পোলাওয়ের জন্য পরিবেশনের পারফেক্ট একটা রেসিপি হবে। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ হোক কিংবা ডিনার, 3 বেলার জন্য একদম পরিবেশনের জন্য পারফেক্ট। মশলাটা প্রায় মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এখানে উনুন আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য কুক করে নেব। এইটা আমি 10 মিনিট ধরে কুক করে নিয়েছি। এবার ফুলকপির ফুটন্ত গ্রেভিটাকে কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 চা চামচ টক দই। এখানে একটা ট্রিক্স আপনারা ফলো করে নেবেন, আমি কিন্তু গ্রেভির মশলার সঙ্গে টক দইটাকে কষিয়ে নিই। এখানে সেম প্রসেসে স্টেপ বাই স্টেপ আমার দেওয়া টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদম হোটেলের স্টাইলে ফুলকপির এই রেসিপিটা। আবারও এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি কুক করে নেব। এটা সম্পূর্ণভাবে কুক হয়ে আসলে উপর থেকে একটু নেড়ে চেড়ে কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের রেসিপিটা একদম সম্পূর্ণভাবে রেডি। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলে আসছি আবারও একটি পরের নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।